তৌহিদ হৃদয় বাংলাদেশের তরুণ প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে এক উজ্জ্বল নাম। অনূর্ধ্ব-19 দলে দুর্দান্ত পারফরম্যান্স, বিপিএলে নজরকাড়া পারফরম্যান্স, বিপিএলে দারুণ ব্যাটিং, আর এখন জাতীয় দলে জায়গা করে নেওয়ার লড়াই। বর্তমানে তিনি জাতীয় দলের একজন নিয়মিত কোচ। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি কি সত্যিই ট্যালেন্টেড, নাকি মিডিয়া হাইপে একটু বেশি জায়গা পাচ্ছেন? চলুন আর জানার চেষ্টা করি তৌহিদ হৃদয় সম্পর্কে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী প্লেয়ার তৌহিদ হৃদয়ের আন্তর্জাতিক অভিষেক হয় মার্চ 2023-এ ইংল্যান্ডের বিপক্ষে টি-20 ক্রিকেট দিয়ে। তিনি সেদিন মাত্র 17 বলে 24 রান করে আন্তর্জাতিক ক্যারিয়ারের পজিটিভ শুরু করেন। সেদিন বাংলাদেশি ফ্যান, যারা ওয়াসিম আকরামের মধ্যে বিশ্বের সেরা ফ্যান, Bangladeshi fans are probably the best fans in the world. They back their team. তৌহিদদের মধ্যে খুঁজে পেয়েছিল এক অপার সম্ভাবনার ভান্ডার। তারা ভেবেছিল এই তৌহিদ হৃদয়ই তাদের দীর্ঘদিনের পাওয়ার হিটারের আগ্রহ পূরণ করবে, এবং হয়েছিলও তাই। তৌহিদ হৃদয় নিজের কাজটা ঠিকঠাকই করে যাচ্ছিলেন। তার ওডিআই ক্রিকেটে ডেবিউ হয় মার্চ 2023-এ আয়ারল্যান্ডের বিপক্ষে। তিনি এই ম্যাচে চোখ ধাঁধানো 92 রানের ইনিংস খেলেন মাত্র 85 বলে, এবং তিনি এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচও হয়ে যান। সেই থেকে তার প্রতি ভক্তদের প্রত্যাশা আরও বেড়ে যায়। তারপর তিনি টি-20 ক্রিকেটে প্রথম লাইমলাইটে আসেন একই বছরের আফগানিস্তান সিরিজের মাধ্যমে। তিনি 47 রানের ইনিংস খেলেন মাত্র 32 বলে এবং দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এর ফলশ্রুতিতে সেই বছরই অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপে তার জায়গা হয়। তিনি এই আসরে অনেক ভালো পারফরমেন্স করেন নিজের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট হিসেবে। তিনি মোট 5 ম্যাচ খেলে 158 রান করেন, 31 এভারেজ এবং 36 উইকেটে, যেখানে তার দুটো হাফ সেঞ্চুরি ছিল। হাইয়েস্ট স্কোর ছিল 82 রানের। ধারাবাহিক পারফরমেন্সের কারণে 2023 সালের ওডিআই বিশ্বকাপেও তিনি দলে ডাক পান। তার এই বিশ্বকাপে পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। তিনি মোট 8টি ম্যাচ খেলে 8 ইনিংসে ব্যাট করে 171 রান করেন এবং মাত্র 1টি ফিফটি করেন, যেখানে তার এভারেজ 24 এবং স্ট্রাইক রেট ছিল মাত্র 72। এ সময় তিনি অন্যান্য দলের ক্রিকেট অ্যানালিস্টদের চোখে পড়ে যান এবং তারা তার উইকনেস খুঁজে বের করতে সক্ষম হন। আপনারা যদি চান আমি ক্রিকেট অ্যানালিস্টদের পেশা নিয়ে একটি বিস্তারিত ভিডিও বানাই, তাহলে কমেন্টে জানান। বাই দ্য ওয়ে, তৌহিদ হৃদয়ের উইকনেস ছিল ওয়ান ডাইমেনশনাল ক্রিকেট এবং অতি লেগ সাইডে নির্ভরতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে শর্টেজ বাড়ানো, নিজের লিমিটেশনের জায়গাগুলো থেকে বেরিয়ে আসা। বিশেষ করে তাওহিদের ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখেছি, অনেক বেশি অনসাইড ওরিয়েন্টেড প্লেয়ার। ডেফিনেটলি ক্রিকেটে তাওহিদ হৃদয় বাংলাদেশের পিক ফর্মে থাকা প্লেয়ার, কিন্তু তিনি স্কোরগুলো বড় করতে পারেন না। তার পেছনে বড় কারণটা হচ্ছে অনেক বেশি লেগ সাইড ওরিয়েন্টেড প্লেয়ার। তাও সিনিয়রদের ছত্রছায়া থেকে তিনি নিজের ভুলগুলোকে শুধরানোর চেষ্টা করেন এবং মোটামুটি ভালোই পারফরমেন্স করতে থাকেন। এদিকে চলে আসে 2024 সালের টি-20 ওয়ার্ল্ড কাপ। এই ওয়ার্ল্ড কাপে তিনি বাংলাদেশের বেস্ট পারফর্মার ছিলেন এবং হাইয়েস্ট রান স্কোরারও ছিলেন। এই পারফরমেন্সের কারণেই তিনি জাতীয় দলে পাকাপোক্ত হয়ে যান। এই টুর্নামেন্টে তিনি মোট 7টি ম্যাচ খেলেন এবং তাতে 153 রান স্কোর করেন, যাতে এভারেজ ছিল প্রায় 22 এবং স্ট্রাইক রেট ছিল প্রায় 129। কিন্তু ওয়ার্ল্ড কাপের পরে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের মতো সিনিয়র প্লেয়াররা অবসর নিলে মিডল অর্ডারের প্রেশার তার উপরে এসে পড়ে। ইনিংস বিল্ড করা ও বড় স্কোরের দিকে টিমকে নিয়ে যাওয়ার প্রেশার তার উপরে এসে পড়েছিল। তিনি এই প্রেশার হ্যান্ডেল করার জন্য ইনিংস বড় করার দিকে মনোযোগ দেন। এ সময় তিনি তার চিরাচরিত আগ্রাসী রূপ থেকে বেরিয়ে এসে অর্ধ ডিফেন্সিভ অ্যাপ্রোচে খেলা শুরু করেন। তাওহিদ হৃদয়কে বাংলাদেশের নেতৃত্বের জায়গাটা নিতে হবে এবং এই যে এখন 25, 40, 45 এই জায়গা থেকে আসলে ইনিংসটাকে বড় করার চিন্তা ভাবনার জায়গায় আসতে হবে, বা তার ক্যারিয়ারের পিকটাতে আমি যদি বেস্ট পসিবল জায়গাটা খুঁজে পেতে চাই, তাহলে তার ইনিংসগুলোকে বড় করতে হবে। এরপর থেকে তার পারফরমেন্স ধীরে ধীরে নিচে নামতে থাকে।
যেদিন টিম ভালো করে সেদিন তিনি টিমকে ক্যারি করতে পারেন, কিন্তু যেদিন টিম কলাপস করে সেদিন তিনিও ভালো খেলতে পারেন না। যার কারণ ছিল ওভার ডিফেন্সিভ অ্যাপ্রোচ। তার পাওয়ারই তার উইকনেস বনে যাচ্ছিল। যে লেগ সাইডে শট খেলে তিনি সবচেয়ে বেশি অভ্যস্ত, যে লেগ সাইডে শট খেলে তিনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন, যে লেগ সাইডে শট খেলে তিনি সবচেয়ে বেশি রান স্কোর করতেন, এখন সেই লেগ সাইডে খেলতে গিয়েই তিনি বারবার আউট হচ্ছেন। এর জন্য দর্শকরা তাকে আরও বেশি ট্রল করছে। তৌহিদ হৃদয় একজন এক্সট্রিমলি ট্যালেন্টেড প্লেয়ার, যা আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং ইউএই এর বিরুদ্ধে টি-20 সিরিজেও দেখেছি যে তিনি ভালো খেলতে পারেন। তার পাওয়ার হিটিং ক্যাপাবিলিটি আছে এবং ভালো খেলার সামর্থ্য আছে, কিন্তু কিছু টেকনিক্যাল প্রবলেম নিয়ে তাকে কাজ করতে হবে এবং তাকে এই চাপ নিয়ে খেলতে আরও বেশি অভ্যস্ত হতে হবে। আমাদের উচিত এখন তাকে ট্রোল না করা, বরং তাকে উৎসাহ দেওয়া। আমরা আশা করি তিনি ভবিষ্যতে নিজের এই ভুলগুলোকে শুধরে নেবেন এবং বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবেন। এই ছিল তৌহিদ হৃদয়ের আজকের গল্প। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বাংলাদেশের ডাউনফল সম্পর্কে জানতে চাইলে উপরের ভিডিওতে ক্লিক করুন। ধন্যবাদ।